পুলিশ এবং সেনাবাহিনী ছাত্র জনতা কিন্তু মুখোমুখি সংঘর্ষ লেগে যায়। এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে একে একে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন। সবগুলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি। একে একে সবগুলো ভিডিও দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও ক্লিপ রয়েছে। একে একে আমরা সবগুলো ভিডিও লাইক দিয়ে দেখতে থাকবো। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। কয়েকটি কথা আপনাদের সাথে বলবো। দর্শক, আজকে যে ভিডিওগুলো যারা দেখার জন্য প্লে করেছেন, আপনারা বাংলাদেশের একজন সুনাগরিক হলে অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা রয়েছে। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের সাধারণ জনগণকে ভালোবাসেন, অবশ্যই এই তথ্যগুলো আপনার জানার দরকার। তা চলুন একে একে সবগুলো ভিডিও দেখে আসি। নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে, শুধু আমাদের নয়। আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি, বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি, আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার, আর্মি রুল। কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এই রকমের হিন্দু নিধন, হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা, এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোরা, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। আমরা পরিষ্কারভাবে বলেছি এনআপি জানাব বন্ধ করুন এই নিধন, এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ, বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে ধরা হয়েছে, এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি দেখতেই পাচ্ছি। বিক্রম অনেক কষ্ট করে তুই আমার এসিটা ভাঙিয়েছিল না, দেখুন একজন দেশের প্রশাসক জায়গা নেই, কোথায় না তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনাতাম, মাথা কাটছে, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন।
এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাবো, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান। 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি। কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে। তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলিও না ভাই। আমি একজন সংখ্যালঘু, ফ্যাসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি, কিন্তু আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আসসালামু আলাইকুম। সালাম না দিলে আমার বক্তব্য ভালো লাগে না। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন, সংখ্যালঘু নেতা, এটা কার নাম জানেন? ফ্যাসিস্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু। এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু 37% ছিল, এখন হয়েছে 8%। বৌদ্ধ এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট, বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট কমে গেছে। আমি সাবধান করতে চাচ্ছি, এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শুনেন, আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি, আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন, তাহলে এখন তো 8% আছি, আগামীতে এটা শূন্যর কোথায় নেমে আসবে। শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে। হয়তোবা আপনারা অনেকে বলবেন, ভারতের এখানে হাত কি, ভারত কিভাবে এখানে কাজ করছে, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে।